আসসালামু আলাইকুম। এডুকেশনাল ইনফরমেশন সেন্টারে সকলকে স্বাগত। এসএসসি পরীক্ষা 2024 সালে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে অনেকেই আছেন হলি ক্রস কলেজে পড়াশোনা করতে চান। তো আজকে আমরা কথা বলবো হলি ক্রস কলেজের একাদশ শ্রেণীর ভর্তির বিষয় নিয়ে। একাদশ শ্রেণীতে ভর্তি হতে গেলে আপনার কী করতে হবে। প্রথমত আপনি যে আবেদন করবেন, আবেদনের যোগ্যতা কত লাগবে, আপনি ন্যূনতম একটা যোগ্যতা অর্জন করতে হবে। তারপরে আপনার বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে আপনার যোগ্যতা কেমন লাগবে, আবেদন করতে গেলে যে আবেদন ফি কত টাকা লাগবে, ভর্তি সংক্রান্ত ফর্ম পূরণের যে বিষয়গুলো ওগুলো নিয়ে আলোচনা করব, বা কোন কোন ক্রাইটেরিয়াতে আপনি আবেদন করতে পারবেন না ওগুলো নিয়ে আজকে কথা বলবো। চলুন তাহলে দেখে নিই আপনি কিভাবে আবেদন করবেন। প্রথমত হলি ক্রস মূলত নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণ করে থাকে, আর এটা মূলত এসএসসি পরীক্ষায় যে প্রাপ্ত নাম্বার এবং লিখিত পরীক্ষা যেটাকে বলা হয় সিলেকশন টেস্ট, ওই দুটা নাম্বারের উপর ভিত্তি করে আপনাকে নির্বাচিত করবে ওনারা। আবেদন করতে ন্যূনতম যোগ্যতা, আপনি যদি বিজ্ঞান বিভাগের হয়ে থাকেন আপনাকে অবশ্যই জিপিএ 5 পেতে হবে, এবং এসএসসিতে আপনাকে হায়ার ম্যাথ ও বায়োলজি বিষয়গুলো থাকতে হবে। আপনি যদি মানবিক বিভাগের হয়ে থাকেন আপনাকে জিপিএ 3 থেকে জিপিএ 5 প্রাপ্ত হতে হবে। আপনি যদি ব্যবসায়ী শিক্ষা বিভাগের হয়ে থাকেন আপনার জিপিএ 4 থেকে 5 প্রাপ্ত হতে হবে। এখন আসেন বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে কী করতে হবে। আপনি যদি বিভাগ পরিবর্তন করতে চান, অনেকেই আছেন যে বিজ্ঞান ও ব্যবসায়ী বিভাগ থেকে মানবিক বিভাগে যেতে চান, তাহলে আপনাকে এসএসসিতে অবশ্যই জিপিএ 4 পাওয়া লাগবে। তারপর অনেকেই বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষায় ভর্তি হতে চান, তাদেরকে 4.25 পেতে হবে। এগুলো আপনার যোগ্যতা, আপনি কত জিপিএ থাকলে আপনি আবেদন করতে পারবেন হলি ক্রস কলেজের একাদশ শ্রেণীতে। তো ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে অবশ্যই 26 মে 2024 থেকে 29 মে 2024 পর্যন্ত এই আবেদন করতে হবে। তাহলে আপনার সময়টা খুবই কম, 26, 27, 28, 29 এই কয়েকদিনের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে। 29 মে সকাল 8টার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আর আবেদন করতে হবে আপনি ওনাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন আছে ওইটা পূরণ করতে হবে। এই যে এখানে ওদের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে তারপরে সঠিকভাবে ফর্মটা যখন পূরণ করবেন তখন আপনি বিকাশে 400-300 টাকা জমা দিতে হবে। ফর্ম সাবমিট করতে টাকা জমা দিয়ে আপনাকে ফর্মটা সাবমিট করতে হবে। দেন বিকাশ পেমেন্টে 10 মিনিট পরে আপনাকে একটা পারমিট স্লিপ দিবে। ওই স্লিপটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে আবেদন ফর্ম ও পারমিট যে স্লিপটা দিবে ওইটা প্রিন্ট কপি সহ সংগ্রহ করে রাখবেন আর কি, কারণ এইগুলো তো পরে কাজে লাগে তাই। তারপরে আপনি সিলেকশন টেস্টের দিন, যেদিন আপনি পরীক্ষা দিতে যাবেন ওই দিন ডাউনলোডকৃত যে আবেদন ফর্ম, আপনি যে আবেদন করেছিলেন এবং একটা ফর্ম আপনি ডাউনলোড দিয়ে রেখেছেন ওইটা নিয়ে যেতে হবে, এবং বাম দিকে সদ্য তোলা একটা পাসপোর্ট সাইজ রঙিন পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। তারপরে পারমিট যে স্লিপটা পেয়েছিলেন ওইটার একটা ফটোকপি আপনার কাছে আপনি নিয়ে যেতে হবে, আর আপনি মূল যে ডাউনলোড করা কপিটা এটা আপনার কাছে রেখে দিবেন। এসএসসি পরীক্ষায় যে প্রবেশপত্র ওইটার ফটোকপি নিয়ে যেতে হবে। অনলাইনে যে ট্রান্সক্রিপ্টটা আপনার থাকবে ওইটাও নিয়ে যেতে হবে। সবগুলো স্ট্যাপলার করে ডান পাশের এক কোণায় অ্যাপ্লিকেশন যে একটা নাম্বার দিয়েছিল আপনাকে ওইটা লিখে নিতে হবে, এবং পরীক্ষার হলে অবশ্যই জমা দিতে হবে। আপনার এই সবগুলো একসাথে পরীক্ষার হলে জমা দিতে হবে। আর আপনি নিয়ে যেতে পারবেন কলম, পেন্সিল, রাবার ও স্কেল, এরকম ক্লিয়ার ফাইল নিতে হবে। আর এই যে পারমিট স্লিপ যেটা আছে ওই একটা কপি বাসায় রেখে দিবেন। আপনি যদি চান্স পান তাহলে আপনি যে ভর্তি হবেন তখন এই পারমিট স্লিপটা অবশ্যই সাথে করে নিতে হবে। তারপরে চলে আসেন আপনি কিভাবে ভর্তির ফর্ম পূরণ করবেন। ভর্তির ফর্মটা অবশ্যই আপনাকে নির্ভুলভাবে বাছাই করে পূরণ করতে হবে, না হয় আপনি যদি ভুল তথ্য দিয়ে পূরণ করেন পরে আপনারটা বাতিল হয়ে যাবে, বা ভর্তির পরেও যদি কোনো বিষয়ে ভুল দিয়ে থাকেন ওটা যদি প্রমাণিত হয় তাহলে আপনার ভর্তি বাতিল হয়ে যাবে।
দ্বিতীয়ত হচ্ছে আপনাকে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ট্রান্সক্রিপ্ট অনুযায়ী সব কিছু আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে সদ্য তোলা ছবি আপলোড দিতে হবে। মানে সব কিছু হচ্ছে একদম আপনার যে ছবিটাও আপনি হচ্ছে করতে হবে, ফর্মে সদ্য তোলা হতে হবে। তারপরে আপনি যে পয়েন্টটা পেয়েছেন, যে গ্রেড পেয়েছেন, ওটাও দিতে হবে আবেদন ফর্মে। যদি আপনি মানে প্রাপ্ত এর সংখ্যা, মানে ট্রান্সক্রিপ্টে যে একটা অনলাইনে যে আপনাকে একটা ট্রান্সক্রিপ্ট দিছে, ওটাতে অবশ্যই 10টি সাবজেক্টে এ+ পেতে হবে। তা ফিজিক্যাল এডুকেশন ও ক্যারিয়ার এডুকেশন ব্যতীত বাকি 10টা সাবজেক্টে এইরকম। ভর্তির ফলাফল আপনি হচ্ছে এসএসসি পরীক্ষার যে প্রাপ্ত নাম্বারটা ওইটা এবং সিলেকশনের টেস্টের যে নাম্বারটা ওইটার উপর ভিত্তি করে দেবে, এবং মানে এটার সাথে হচ্ছে মানে অগ্রাধিকার ভিত্তিতে হচ্ছে ওরা নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী বা ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে, সংখ্যালঘু, প্রতিবন্ধী, প্রত্যন্ত এলাকার স্কুল থেকে যারা পাশ করেছেন তাদের মেধা অনুযায়ী বিবেচনা করা হবে। সিলেকশন টেস্টের হচ্ছে এসএসসি পরীক্ষা 2024 অনুযায়ী, মানে আপনি যে টেস্টটা দিবেন ওটা হচ্ছে 2024 সালে আপনারা যে পরীক্ষাটা দিয়েছেন এসএসসি, ওইটার সিলেবাস অনুযায়ী আপনার টেস্টটা দিতে হবে। যেমন আপনি বিজ্ঞান বিভাগের হয়ে থাকলে আপনাকে বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান এটার উপর পরীক্ষা দিতে হবে। আপনি যদি মানবিক বিভাগের হয়ে থাকেন আপনাকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হবে। আপনি যদি ব্যবসায় শিক্ষার হয়ে থাকেন তাহলে আপনাকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, ব্যবসায়ী উদ্যোগ ও সাধারণ জ্ঞান এগুলোর উপর পরীক্ষা দিতে হবে। আর সিলেকশন টেস্টের তারিখটা হচ্ছে 31 মে, মানে শুক্রবারে বিজ্ঞান বিভাগের, ও মানবিক ও ব্যবসায়ী বিভাগের হচ্ছে শনিবারে 1 জুন 2024 সালে। সিলেকশন টেস্টের সময় ও আসন বিন্যাস হচ্ছে 30 মে বৃহস্পতিবার বিকাল 5টার সময় আপনাদেরকে ওই যে ওনাদের ওয়েবসাইটে www.acce.edu.bd-তে প্রকাশ করা হবে। সিলেকশন টেস্টের চূড়ান্ত ফলাফল আপনারা 6 জুন পেয়ে যাবেন দুপুর 1টার পরে। কলেজের ওয়েবসাইটে গিয়ে আপনারা মানে ফলাফল দেখতে পারবেন। তারপরে হচ্ছে আসেন ভর্তির ফর্ম। আপনি যদি আপনি সিলেকশন হয়েছেন, নির্বাচিত হয়েছেন, তখন আপনাদের অবশ্যই 6 জুন যে বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হবে। দেন হচ্ছে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত, 7 জুন সকাল 8টা থেকে 1টা পর্যন্ত, 1টার পর কোনো ফর্ম বিতরণ করা হবে না। এর মধ্যে আপনি হচ্ছে ফর্ম নিয়ে নেবেন। 6 জুন হচ্ছে 2টা থেকে 5টা, আর 7 জুন হচ্ছে 8টা থেকে 1টা পর্যন্ত। 1টার পর আপনাকে কোনো ফর্ম দেওয়া হবে না, আপনি কলেজে গিয়ে ফর্ম নিয়ে নেবেন। ভর্তির তারিখ হচ্ছে 8 জুন 2024 থেকে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভর্তি নেওয়া হবে। 1টার পরে কোনো ভর্তি নেওয়া হবে না। মানে চূড়ান্তভাবে যারা নির্বাচিত হবেন ওই শিক্ষার্থীরা 8 জুন 2024 সালে, মানে 8 জুন গিয়ে হচ্ছে সকাল 8টা থেকে 1টার মধ্যে ভর্তি নিয়ে নেবেন। 1টার পরে ওনারা কোনো ভর্তি নেবেন না। আসন সংখ্যা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য 780 জন, ব্যবসায়ী বিভাগের জন্য 270 জন, মানবিক বিভাগের জন্য 260 জন। আর যদি মানে আপডেট কোনো তথ্য থাকে তাহলে আপনাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে ওনারা জানিয়ে দিবে। যদি সময় বা তারিখ কোনো পরীক্ষার চেঞ্জ করে তাহলে অবশ্যই ওনারা বলে দিবে। আর আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার আবেদন করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে বিবাহিতদের আবেদন গ্রহণযোগ্য হবে না। আপনি যদি বাল্যবিবাহ, আপনার যদি আপনি আপনি কলেজে পড়া চলাকালীন যদি বিয়ে করেন তাহলে ওইটাতেও ওনার হবে, ভর্তি বাতিল হওয়ার সম্ভাবনা আছে। আপনাকে অবশ্যই কলেজের যে নিয়ম নীতি ওগুলা মেনে যদি আপনি ভর্তি হতে চান তাহলে আপনি ভর্তি হতে পারবেন। এই ছিল মোট হোলি ক্রস কলেজে ভর্তি হওয়ার জন্য আপনার কি কি বিষয়গুলি জানতে হবে, কিভাবে আপনি আবেদন করবেন, কিভাবে আপনি ভর্তি হবেন, এগুলো নিয়ে বিস্তারিত ছিল। আপনারা যদি আবেদন করতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাদের নিচে যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা দেওয়া আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব। আর হচ্ছে আমাদের এই যে পেজটি, আমাদের এই পেজ এবং সেম এডুকেশনাল ইনফরমেশন সেন্টার নামে একটি ইউটিউব চ্যানেল আছে। আপনারা সকল শিক্ষামূলক ভিডিও পেতে এই 2টা পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন,
লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।